নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো যে মানব জীবনে বা আমাদের জীবনে বা আপনার জীবনে রাহুর ভূমিকা কী। রাহু কোথায় থাকলে আপনার জীবনে শুভ ফল দেবে, বা রাহু কোথায় অবস্থানে রাহু শুভ বলে মনে হবে, যে এইখানে অবস্থান করলে রাহু শুভ আর কোনখানে অশুভ। আসুন আজকে আমরা জেনে নিই যে রাহুর অবস্থান ভেদে আপনার জীবনে কী রকম ফল দিতে পারে। এই সম্বন্ধে আজকে আমি আলোচনা করতে চাই, কারণ রাহু নিয়ে অনেকেই ভয় পান। ওরে রাহুর দশা চলছে, ওরে বাবা তোর জীবন তো শেষ হয়ে যাবে। কিন্তু রাহুর দশা চললেই যে জীবন শেষ হবে এটা কিন্তু নয়। রাহু যদি খারাপ থাকে তাহলে রাহুর দশায় আপনার অশুভ ফল দান করে, কিন্তু রাহু যদি শুভ হয় কিন্তু রাহু আপনার জীবনে অশুভ ফল দান করে না। রাহু অনেক সময় ঐশ্বর্যকারক গ্রহ হিসাবেও আপনার জীবনে উপস্থিত হতে পারে যদি রাহু শুভ থাকে। আমরা বলতে পারি যে রাহু হচ্ছে এমনই একটা গ্রহ, মানে যদি আমরা জ্যোতিষশাস্ত্রের বাইরে যাই, রাহুর যে মূর্তি যদি বর্ণনা করি, তাহলে রাহুর চোখ আছে, মুখ আছে, নাক আছে, জিহ্বা আছে, কান আছে, অথচ দেহ নেই। বুঝতেই তো পারছেন, সম্পূর্ণ দেহে না থাকার জন্যে রাহু কোনো কিছুতেই তৃপ্তি পায় না। সত্যি কথা বলতে কি, রাহুর কামনা বাসনার কোনো শেষ নেই। ভোগ বাসনার তীব্র আকাঙ্ক্ষা থাকে রাহুর মধ্যে, তার মধ্যে থাকে প্রচণ্ড ইচ্ছা ও বাসনা। তার মধ্যে প্রকৃত নিবৃত্তি বা প্রকৃত যে আমি যে ভোগ করছি বা আমার যে জিনিস চাই, সেগুলো চাওয়ার বা ভোগ করার কোনো অন্ত থাকে না। এই রাহু যাদের জীবনের মানে শুভ হয় তাদের শুভ ফল তো দেবেই, কিন্তু এই যে কামনা বাসনা মেটানোর জন্যে রাহু কিন্তু জীবনের যে সত্য পথ সেটাকেও কিন্তু বিসর্জন দিয়ে দিতে পারে। রাহু কিন্তু সর্বদা বক্র পথেই চলে, মানে রাহু সবসময় জ্যোতিষশাস্ত্রে বলছে যে রাহু সবসময় বক্র থাকে, বক্র ঘুরপথে চলে। তাহলে রাহু আর শুক্রের মধ্যে যদি বর্ণনা করা হয়, রাহু গুরু হচ্ছে শুক্র, কিন্তু সেই শুক্র আর রাহু বর্ণনার ভেতর রাহু আর শুক্রের বিস্তর বা অনেক ফারাক থাকে। কীরকম? রাহুর যে কামনা বাসনা সেটা হচ্ছে আকাঙ্ক্ষা, এর কোনো শেষ নেই। সে যে কোনোভাবেই সেটা হাসিল করতে চায় বা পেতে চায়, সেটা অসৎ পথে হোক না কেন, যে কোনো পথেই হোক। কিন্তু শুক্রের ভেতরে কিন্তু সেই জিনিসটা নেই। শুক্রের কামনা বাসনার মধ্যে রয়েছে কোমলতা, স্নিগ্ধতা, তার দেহের মধ্যে আছে মায়া, মমতা, এবং তা অপূর্ব ও অসাধারণ। কিন্তু রাহুর চরিত্রটা ঠিক অন্যরকম। রাহুর কামনা বাসনার মধ্যে রয়েছে কি উন্মত্ত, চাওয়ার মধ্যে কোনো স্নিগ্ধতা নেই, রয়েছে রুক্ষতা, যৌন জীবনের প্রবল যে আকাঙ্ক্ষা সেটা রাহু যে কোনো উপায়ে পেতে চায় বা ভোগ করতে চায়, কিন্তু শুক্র কিন্তু সেটা চায় না। শুক্র নম্রতা, ভদ্রতা, ভদ্রতা বলতে যে স্নিগ্ধতার মাধ্যমে সুচি স্নিগ্ধ কোমলতার মাধ্যমে শুক্র সেটা ভোগ করে। রাহু যদি আপনার জীবনে খারাপ থাকে বা আপনার জীবনে রাহুর প্রভাব বেশি থাকে, তাহলে আপনি যে কোনো বিষয়ে যে কোনো কিছু পাওয়ার জন্যে সৎ পথ ত্যাগ করে অসৎ পথে মিথ্যা কথা বলে নানা রকম দুর্নীতি করে আপনি সেই জিনিস
হাসিল করার জন্যে প্রবল হয়ে যাবেন এবং তার মাধ্যমে আপনি হাসিল করার চেষ্টা করবেন। এখানে রাহুর শুভ অশুভ বুঝবেন কি করে? যে রাহু গ্রহ জ্যোতিষশাস্ত্রে বলছে যে, কেউ বলছে, কোনো শাস্ত্রে বলছে যে বৃষ রাশিতে রাহু শুভ, আবার কোনো শাস্ত্র বলছে মিথুন রাশিতে রাহু শুভ। মানে বৃষ রাশিতে রাহু উচ্চস্থ এক শাস্ত্রে বলছে, আর এক শাস্ত্রে বলছে মিথুন রাশিতে রাহু উচ্চস্থ হয়। রাহু যদি শুভ হয় তাহলে রাহুর দশায় কিন্তু আপনাকে অনেক কিছুই দিতে পারে। আবার রাহু যদি অশুভ হয় তাহলে রাহুর দশায় আপনাকে জীবনে সর্বশান্ত করে দিতে পারে। রাহু যদি তৃতীয়, ষষ্ঠ, একাদশে, ধরুন লগ্ন এটা, রাহু যদি তৃতীয়, ষষ্ঠ, একাদশে অবস্থান করে, মানে মিথুনে, কন্যায় এবং কুম্ভে, তাহলে আপনার জীবনে রাহু কিন্তু শুভ ফল দিতে পারে। তখন আবার তখন কিরম দেবে? রাহুকে সেই শুভ নক্ষত্রে থাকতে হবে। শুভ নক্ষত্র এখানে কাকে, কোনটা বলা হচ্ছে না, শুভ গ্রহের নক্ষত্রে বা একাদশপতি নক্ষত্রে যদি রাহু অবস্থান করে তাহলে আপনাকে শুভ ফল দেবে। আবার রাহুর মিত্রকে বুধ, শুক্র, শনি ও কেতু। রাহুর শত্রুকে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি। রাহু যদি এই বৃষ, মিথুন, কন্যা, সিংহ, তুলা, কুম্ভ রাশিতে কিন্তু রাহু ভালো ফল দেয় যদি তারা শুভ নক্ষত্রে থাকে। এবং রাহু যেই নক্ষত্রে থাকবে, ধরুন রাহু কন্যাতে 13 নম্বর নক্ষত্র রয়েছে। 13 নম্বর নক্ষত্র কার? না চন্দ্রের। এই চন্দ্র যদি আবার বিষে থাকে, রাহু, ধরুন এই রাহু এখানে আছে 13 নম্বর নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে। চন্দ্র যদি বিষে থাকে তাহলে এখানে রাহু কিন্তু আপনার জীবনে শুভ ফল দেবে। রাহু যদি এই শুক্র তুলাতে থাকে, তুলা, শুক্রর এইখানে, ধরুন এখানে বৃহস্পতি, রাহু বৃহস্পতি নক্ষত্রে রয়েছে 16 নম্বর নক্ষত্রে, বৃহস্পতি যদি এখানে অবস্থান করে তাহলে রাহু আপনার জীবনে কিন্তু শুভ ফল দেবে। রাহু যেই নক্ষত্রে থাকবে বা যেই ঘরে থাকবে, সেই ঘরের অধিপতি যদি বলবান, উচ্চস্থ হয় তাহলে রাহুর দশায়, অন্তর্দশায় কিন্তু আপনাকে শুভ ফল দেবে। রাশিচক্রে রাহু যদি পঞ্চম, এই রাশিচক্রে রাহু যদি পঞ্চম, ষষ্ঠ এবং একাদশের সঙ্গে সম্পর্ক করে তাহলে কি হবে? জন্মকালীন, এটা জন্মকালীন বলা হচ্ছে। যদি রাহু প্রকৃতি অর্থে বলবান হয় তাহলে আপনার জীবনে কিন্তু শুভ আসবে। আপনার জীবনে মানে অর্থ ভাগ্য কিন্তু, বা যে কোনো অর্থ ভাগ্য কেন বলছি, যে কোনো ভাগ্যের ক্ষেত্রে কিন্তু রাহু আপনাকে শুভ ফল দিয়ে যাবে। রাহু অনেক সময় কি হয় না, ঐশ্বর্যকারী গ্রহ হিসাবে আপনার জীবনে প্রতিফলিত হতে পারে যদি রাহু শুভ হয়। রাহু যদি বুধ ও শুক্রের সাথে, ধরুন রাহু বুধ আর শুক্রের সঙ্গে এখানে অবস্থান করলো, রাহু এইখানে বুধ, রাহু, শুক্রের সাথে
জন্মকালীন মানে সম্বন্ধ করলো, সম্বন্ধ বলতে একসঙ্গে আছে, তাই সম্বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে? তাতে যদি শনির দৃষ্টি পড়ে, ধরুন শনি এখানে আছে, এখানে, তাহলে তৃতীয় দৃষ্টি, শনির দৃষ্টি এখানে পড়বে। তাহলে এবং গোচরে যদি কেতু ভালো হয়, গোচরটা এখানে বলতে রাশিচক্র থেকে নির্ণয় করতে হয় গোচর, বা লগ্ন থেকে নির্ণয় করতে হয় গোচর। রাশি যদি আপনার কর্কট রাশি হয়, তাহলে সেখানে কেতু যদি শুভ জায়গায় থাকে, কেতু ধরুন এই বৃহস্পতি ঘরে যদি থাকে গোচরে, তাহলে আপনার জীবনে কি হবে না, শুভ ফল দেবে। যদি রাহু বৃহস্পতি ঘরে থাকে, ধরুন রাহু এখানে রইল, রাহু কোথায় অবস্থান করলো? রাহু মুছে দিলাম এটা। রাহু ধরুন বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করবে, এখানে হয়তো অবস্থান করতে পারে রাহু, বা এইখানে, এই দুটোই বৃহস্পতির ক্ষেত্র, ধনু এবং মীন, এই দুই জায়গায়, এই মীন আর ধনু, এই দুই জায়গায় যদি রাহু অবস্থান করে, তাতে যদি শনির দৃষ্টি পড়ে, শনি ধরুন এখানে আছে, তাহলে এখানে দৃষ্টি দেবে। আবার যদি শনি এইখানে থাকে, দেখুন শনি যদি রাহুর উপর দৃষ্টি দেয়, তাহলে কিন্তু আপনার শুভ ফল দেওয়ার ক্ষমতা আসবে বেশি বয়সে, বেশি বয়সে, সেটা 40-45-এর পর শুভ ফল দিতে পারে। তাহলে রাহু নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ রাহু যে সবসময় খারাপ ফল দেবে তাও নয়। রাহু যদি ভালো থাকে আপনার রাশিচক্রে, তাহলে কিন্তু আপনার জীবনে বিশাল পরিবর্তন ঘটাতে পারে। এবং রাহু কিন্তু আপনার জীবনে হঠাৎ পরিবর্তন ঘটায়। অনেক জায়গায় দেখবেন অনেক জাতক জাতকে যে জীবনে কিছুই করতে, হঠাৎ এমন কি করলো যাতে সে বিশাল বড় লোক হয়ে গেল। এগুলো হয়তো তার সারা জীবনের দশা ভালো চলেনি, তার জীবনে রাহু শুভ ছিল, রাহুর দশায় তার জীবন সম্পূর্ণ পাল্টে গেছে। রাহুর দশা পড়ার সঙ্গে সঙ্গে সে নানা দিক থেকে নানাভাবে রোজগার করে সে বড় লোক হয়েছে। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি অল্প মূল্যে, যে কোনো সমস্যা খুবই কম মূল্যে সমাধান করা হয়। অত্যাধিক রত্ন দেওয়া হয় না, রত্ন অত্যাধিক দিলেই যে আপনার জীবন ভালো হবে তা কিন্তু নয়। একটা রত্নেও আপনার জীবন পাল্টাতে পারে, বহু রত্নের দরকার পড়ে না। এবং যে কোনো বিষয়, বৈবাহিক হোক, বিদ্যা হোক, কর্ম হোক, এবং সাংসারিক অশান্তি, বিবাহ, বিদ্যাশিক্ষা, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, যে কোনো বিষয়ে আপনি যদি সমস্যা থাকে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে আপনি আপনার সমস্ত কিছু জানতে পারেন। এবং সাফল্য আসবে কি আসবে না সেটা অবশ্যই আপনি জানতে পারবেন, কারণ ভগবান যা দিয়ে রেখেছেন আপনার ভাগ্যে, সেগুলো চেঞ্জ করার ক্ষমতা বা ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কোনো জ্যোতিষীর নেই, সে যত বড় জ্যোতিষী হোক না কেন। আপনার ভাগ্যে যা আছে আপনার থেকে কেউ নিতে পারবে না, আপনাকে কেউ দিতেও পারবে না। একমাত্র ভগবান স্মরণে যদি আপনার যে দুঃখ দুর্দশা, সেগুলো একমাত্র ভগবান স্মরণে সেগুলো মিটতে পারে। কোনো পাথর বা কোনো রত্ন ধারণ করে কিন্তু সেই দুর্দশা ঘোচানো সম্ভব নয়, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি দেখবেন অনেকের হাতে বলতে শোনা যায় যে এত বড় এত দামি দামি পাথর পড়লাম, অথচ কোনো কাজই হচ্ছে না। অনেকের হাতে শুনতে পারবেন
কিন্তু ওই যে বললাম না, ভগবান যা দিয়ে রেখেছে তার এক চুলো এদিক ওদিক হবে না। আপনার যা ভাগ্যে আছে আপনি সবই পাবেন সময় অনুযায়ী। সময় যখন আসবে, শুভ গ্রহ দশা যখন পড়বে, তখন আপনি সব কিছুই পেয়ে যাবেন। একটা মানুষের জীবন সব সময় সুখের হয় না, বা একটা মানুষ সমস্ত আকাঙ্ক্ষা জীবনে পূরণ কোনো দিনই হয় না। এটা ভেবে আপনি ভগবানের নাম স্মরণ করুন এবং ভগবানই আপনাকে পথ দেখাবে আপনার জীবনের উন্নতির। নমস্কার। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। নমস্কার।